হ্যালো ভাই ব্রাদার ফ্রেন্ড আপুরা, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইজ, তোমাদের অনেক অপেক্ষা রিকোয়েস্টের পর অবশেষে আমাদের ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিওটা কিন্তু চলেই আসলো। কিন্তু গাইজ, ভিডিওটা আনতে একটু লেট হয়ে গেল। আমি তোমাদেরকে আগেই বলেছি যে ফেস ভেরিফিকেশন এবং চ্যানেলের এসিও কমপ্লিট হতে 3 থেকে 5 দিন সময় লাগে। সেখানে আমার ফেস ভেরিফিকেশন হইতে টাইম লাগছে প্রায় 6 দিন। দেখছই আমাদের এই ভিডিওটা আজ আনতে একটু লেট হয়ে গেল। আর গাইস, আমাদের ইউটিউব চ্যানেলটা যেহেতু একদমই নতুন এবং এটাই ফার্স্ট ভিডিও, এই ভিডিওটা একটা পোস্ট দরকার। তাই তোমরা সবাই ভিডিওটাতে একটা করে লাইক এবং কমেন্ট করে দিও। আর গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইবের কথা কি বলতে হবে? তোমাদের এই চ্যানেল গাইস, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নিজে নিজে সিট বেল্ট বেঁধে নাও। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। La vida es un carrusel. Vamos a disfrutarla. La vida es un carrusel. La vida es un তো গাইস, ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে একটা কথা বলে নিই যে আমাদের আজকের ভিডিওটা যদি 100 লাইক এবং 100 কমেন্ট আসে, তাহলে আমি নেক্সট একটা কিউএনএ ভিডিও আনবো। অর্থাৎ এই ভিডিও আপলোড দেওয়ার 2 দিনের মধ্যে যদি এই টার্গেটটা কমপ্লিট হয়, তাহলে আমি একটা কিউএনএ ভিডিও আনবো। আর ওই ভিডিওতে তোমরা আমাকে যে প্রশ্নই করো না কেন, আমি তা 100% সঠিক উত্তরই দেওয়ার ট্রাই করবো। আর গাইস, ভিডিও শেষে আমার এফবি অডিয়েন্সদের জন্য একটা ধামাকা রয়েছে। ধামাকা হিসেবে আমি রেখেছি 2 জন শাহবাগী। আর আমি মনে করি তোমরা এই 2 জন শাহবাগী খুব ভালোভাবে চিনো। তো এই ধামাকাটা যদি তোমরাও এনজয় করতে চাও, তাহলে ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখো। তো অলরাইট গাইস, এইসব সিনেমেটের আলাপ বাদ দিয়ে ভিডিওর মেইন টপিকে আসা যায়। তো থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকের আমাদের ভিডিওতে এমন যে মাথার পর মানুষের উপর হতে চলেছে যারা কিনা নিজেকে শিক্ষক বলে দাবি করে। তো যাই হোক, তাদের ব্যাপারে আমি যাই বলি না কেন, পরিচয় তারা কিন্তু শিক্ষক। তাই তারা যাই করুক না কেন, আমাদের তাদেরকে সম্মান করতে হবে। তাদেরকে সম্মান না করলেও তাদের পেশাটাকে সম্মান করতে হবে, কারণ তারা এমন একটি পেশা রয়েছে যেটা আমার ওভার পরেই স্থান পায়। তাই তাদের সাথে বেয়াদবি করাটা আমাদের ঠিক হবে না। আজকে তাদের উপর এই ভিডিওটা বানানো আমার ঠিক হচ্ছে না। তো তাই আমি তাদের সাথে কথা বললাম। তো একজনের সাথে কথা হয়েছে, সে বলেছে তাকে নিয়ে ভিডিও বানালে তার কোনো আপত্তি নেই। স্ক্রিনশটটা তোমরা স্ক্রিনে হতে এখন দেখতে পাচ্ছ। আরেকজনের সাথে কথা বললাম, তাকে মেসেজ দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তারপরে সে আমার মেসেজের রিপ্লাই করেনি বা সিনও করেনি। এইখানে আমার আর করার কিছুই নেই, যেহেতু তারা সম্মানীয় ব্যক্তি, তাদের অন্যভাবে আপ্যায়ন করার চেষ্টা করলাম। সামনে আগের দিন ভাগে খেয়েছে চোদ্দ না তোর ধমকে। সামনে আগের দিন ভাগে খেয়েছে চোদ্দ না তোর ধমকে। আলা বছর লেখা গান তোর এই হইছে, বল মানাইছে ভাই আমার সেই হইছে। বিয়ের রেকর্ড চোদাও হাড়ি পাতিল বেচা দিয়ে গোয়ায় গোয়ায় রসুন যেটি পাড়াবো তাই বেচা দিয়ে। তো গাইস, আমি মনে করি এতটুকুই যথেষ্ট। তো এখন আসি চুদলিনপং সংগঠনের দিকে। তো রিসেন্টলি চুদলিনপং সংগঠন গিয়েছিল শিক্ষা সফরে। এই শিক্ষা সফরে গিয়ে যা যা ঘটে তা কোনোভাবে এক্সপেক্টেড নয়। 700 টাকা নেওয়ার পরেও মানুষের কমফোর্টের দিকে না দেখে টাকার দিকে দেখা হয়েছে। 32 সিটের হেডে 50 জন প্লাস মানুষ বসানো হয়েছে, সেখানে অধিকাংশই ছিল দাঁড়িয়ে। সেখানে হয় বাদই দিলাম, মানুষ শিক্ষা সফরে যায় কিছু শেখার জন্য বা আনন্দ করার জন্য। তাই বলে আনন্দটা কি এই টাইপের? তো গাইস, অনেক তো হলো রোস্টিং, এখন আসি একটু মজার দিকে। অর্থাৎ আমার ফেসবুক অডিয়েন্স এবং ইউটিউব অডিয়েন্স সকলের জন্য একটা ধামাকা রেখেছি, অর্থাৎ 2 জন শাহবাগী। তো এখন তাদের কথায় আসি। তো মজাক সে হাটকে কামকে বাত মে আতে হ্যাঁ। তো কথা বলছিলাম চুদলিনপং সংগঠনের 2 জন স্বনামধন্য নারী, তারা হলো তোমাদের সকলেরই অপছন্দের। আর নামটা একটু পরেই বলি, হয়তো এতক্ষণে তোমরা অনেকে বুঝে ফেলেছ তারা 2 জন কে। ঠিকই ধরেছ, এরা হলো সেই 2 জন যারা কিনা স্কুলের ফেমাস লেসবিয়ান। আমরা ফর্সা হলে যে সবকিছু হয় না, তাদের না দেখলে এটা বুঝতামই না। তাদের আমি খুব বেশি দিন হলো চিনি না, তবে এই কয়েকদিনের যেটুকু চিনেছি সেটুকুই মনে করো ইতিহাস। এই 2টো আফুকে নিয়ে ভিডিও বানানো আমার কোনো ইন্টারেস্টই ছিল না। তবে আমার আইডিতে এত বেশি পরিমাণ রিকোয়েস্ট এবং মেসেজ আসছিল যে আমি না বানিয়ে থাকতে পারলাম না। তো পরবর্তীতে যখন আমি এদেরকে নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম, তো এখন আমার ডিসিশন যে এদেরকে নিয়ে আগেই ভিডিও বানানো উচিত ছিল, যেটা আমি অনেক দেরি করে ফেলেছি। তো গাইস, আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে আমাকে নিয়ে সমালোচনা বন্ধ করো, কিন্তু এই আফুরা একটু বেশি করে ফেলেছে। তাই এদেরকে হালকা করে একটু গোপন কথা ফাঁস করে দিলাম।
তো যাই হোক, অনেক বকবক করে ফেলাম, এখন কাজের কথা আসি। এই আপু দুজনকে ছাড়া আমাদের চুদলিংপন সংগঠন একদম অসম্পূর্ণ। বিশেষ করে আমাদের চুদলিংপন সংগঠনের গণ্যমান্য ব্যক্তিরা, তাদের বউ না হলেও চলবে, কিন্তু এদেরকে ছাড়া চলবে না। স্কুলের নিয়মকানুন এবং আইন সকলের জন্য সমান হলেও একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, এদের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা। এদের জন্য সিসিটিভি থেকেও নেই, আবার আইনও নেই। তোমাদের আজকের লিস্টের প্রথম আফুটি হলো যে কিনা স্কুলে অ্যাটেন্ড থাকে না ঠিক মতো, কিন্তু এদিকে রেজাল্ট আবার 100-100। মাশাআল্লাহ গাইস, তোমরাই বলো তো এটা কিভাবে সম্ভব? আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন, বাঙালি তো আবার কতই কলিকাতা বুঝে ফেলে। আর তাদের ক্লাসের কর্মকাণ্ডের ব্যাপারে যত কম বলবো ততই ভালো। তোমাদের ভাগ্য ভালো যে এটা রিলেটেড আমার কাছে কোনো ভিডিও নাই, নাহলে তো কাজ হারিয়ে ফেলতাম। হ্যাঁ, আমি জানি তাদের নেকামি, তাদের হাঁটার স্টাইল, তাদের হাসার স্টাইল এবং আরো বিভিন্ন জায়গায় হাত দেয়া, আমি বেশি ডিটেলসে বলতে চাচ্ছি না, তারপরে একটু টাচ দিয়ে যাচ্ছি। হাত ধরা, অন্যান্য জায়গায় অস্বাভাবিক টাচ করা, এগুলো তোমাদেরকে ইরিটেটেড করে ফেলেছে আমি জানি। কিন্তু গাছ, তোমরা কি একটা জিনিস জানো তাদের কেন এরকম হয়? অর্থাৎ তাদের দুইজনেরই। আমি বলি তোমাদের, তাদের একটা রকমের পোকা রয়েছে, সে পোকাটাকে বলা হয় মাল পোকা। তো খানিকক্ষণ পর পর তাদের মাল পোকাগুলো কামড়ায়। যখন তাদের মাল পোকাগুলো কামড়ায় তখন তারা এরকম চিলিং বিলিং করে। আই হয়তো বা তাদের কিছুক্ষণ পর পর এরকম চিলিং বিলিং করে এবং ক্লাসে এভাবে চিল্লায়। অনেক তো হলো কথা, এখন আসি আমাদের নিয়ে। আপুর অন্যতম আকর্ষণীয় দুটি জিনিস হলো, একটা হাঁটার স্টাইল আর দ্বিতীয়ত তোরা হাসি, যা একটি অন্যতম বিনোদন। এবং তোর আরো একটি বিশেষত্ব রয়েছে যে কিনে থেকে শুরু করে স্টুডেন্ট কারোর সাথে প্রেম করা বাদ দেয়নি। বর্তমানে তিনি তো একই সাথে 3-4টা রিলেশনশিপ চালাচ্ছে ভাই। তারপরেও তার আরো আছে কিনা সেটা গোপন সূত্রে আমি জানতে পারিনি। আমি বুঝি না গাইস, আপু কিভাবে এতগুলো মেনটেন করে? আপু কি টাইম ফিক্স করে দিচ্ছে? সামনে তাদের এইচএসসি পরীক্ষা, এটার দিকে তো একটু খেয়াল দেওয়ার দরকার। যাই হোক গাইস, তাদের আবার পড়াশোনা লাগে, তাদের তো এমনি কোফা সিস্টেমে তারা ভালো রেজাল্ট করে নেয়। তো যাই হোক, এগুলো বাদ দিয়ে কাজের কথা আসা যাক। দেখো গাইস, কোপা আন্দোলন করার জন্য, কোপাকে তুলে দেওয়ার জন্য আমাদের জুলাই যোদ্ধারা কত কষ্ট করলো, সেই দিকে আমাদের চুদলিংপন সংগঠনে কিন্তু কোপার রীতিটা রয়েই গেল। তো গাইস, একটা জিনিস দেখো, ভালো স্টুডেন্টরা দিন রাত পড়াশোনা করে তারা ভালো রেজাল্ট করে, অন্যদিকে এইরকম সাদা চামড়া আফুলা তাদের সৌন্দর্য এবং রূপের জুড়েই কিন্তু ভালো রেজাল্ট করে ফেলে। এটা কি ঠিক? যদি আমিও জানতাম যে যার চামড়া যত ফর্সা সে তত ফেমাস এবং সে ভালো, তাহলে আমি চামড়া ফর্সা করে যাইতাম। আর আই গেস তোমরাও এই কাজটাই করে যাইতা। তো পরিশেষে একটা কথাই বলি, যে নেক্সট ভিডিওতে আসতে চলেছে তোমাদের মনের মতো, অর্থাৎ মাস্টারমাইন্ডের কাছে তোমরা এতদিন থেকে যে বিষয়টার উপর ভিডিও চাইতা, অর্থাৎ যে যার উপর ভিডিও চাইতা, তাকে নিয়ে কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে হতে চলেছে। তো এই ভিডিওতে যত বেশি কমেন্ট আসবে তত শীঘ্রই কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে চলে আসবে। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।